ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অন্তত ১৫ শিক্ষার্থী। এখনও রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। রোববার ঢাকা ব্লকেট কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। গত ২ জুন ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের মধ্যে ২৬ জনকে স্থায়ীভাবে এবং ১৬ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ৮:৩০ থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের দাবি, নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং ঘটনায় জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যান চলাচল বন্ধ হয়ে যায় রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। তবে সমঝোতা না হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে রাস্তার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আমাদের রাস্তায় ফেলাই পারাইছে, আমার বাবা মাকে অকথ্য ভাষায় গালাগালি করছে। স্বৈরাচারের দোসর, এখনো আওয়ামী ফ্যাসিস্টের দোসররা এই পুলিশ প্রশাসনে এখনো আছে, তারা আমাদের উপর যেইভাবে হামলা করলো। এরপর বেলা ১২টায় আন্দোলনকারীরা নতুন বাজারে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। দাবি আদায় না হলে ঢাকা শহর অবরোধের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমরা নাকি বলে ফেসবুকে কথা বলার কারণে বহিষ্কার হয়েছে। ১ ঘন্টার মধ্যে যদি ঢাকা শহরে এই জায়গাতেই অচল করে দিতে না পারি আমরা ছাত্র সমাজ, তাহলে আমরা কখনো ক্যাম্পাসে যাব না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়। সকালে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, আমরা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যেমনটা বলছিলাম, এখন সেই বিষয়ে জানাতে নতুন বাজার এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, নতুন কর্মসূচি তো ঘোষণা হলো, এখন পরিস্থিতি কিরকম দেখছেন? এখনও পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় কিছুটা রয়েছে। শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের সাথে বৈঠকে বসেছেন। এখানে ভাটারা থানায় প্রায় ২০ মিনিট ধরেই সেই বৈঠক চলছে যে আসলে এই আন্দোলন কিভাবে দমন করা যায় বা শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছিল সেগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে মূলত আলোচনার জন্য ভেতরে কিছুক্ষণ আগে শিক্ষার্থী প্রতিনিধিরা গেছেন। তারা বলছিলেন যে তাদের দাবি যদি বাস্তবায়ন না করা হয় তাহলে তারা আগামীকালকে ঢাকা ব্লকেট কর্মসূচি দিবেন। তাদের সঙ্গে সংহতি জানিয়েছে ২-১টি বিশ্ববিদ্যালয়। তারা বলছিলেন যে ২ মাস ধরে যে এই যে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে সে বন্ধে যে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হয়েছেন যেসব শিক্ষার্থীরা, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া ২৬ জন শিক্ষার্থীকে যে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, এছাড়া প্রায় ৪০ জন শিক্ষার্থীকে মৌখিকভাবে বহিষ্কার করা হয়েছে, সেই বিষয়ে তারা বলছিলেন সেই বহিষ্কারাদেশ তুলে নিতে হবে। এছাড়া তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ হয়েছে। এছাড়া পুলিশ যে সকালে আন্দোলন চলাকালীন সময়ে যে ৮টা ১৫ মিনিটের সময় তার আন্দোলন শুরু করে, এছাড়া ৯টার সময় যে শিক্ষার্থীদের উপরে পুলিশ লাঠিচার্জ করে, সেই লাঠিচার্জের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের, তারা যে আহত হয়েছে তারা বলছিলেন যে সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। যেসব পুলিশ এই সঙ্গে জড়িত রয়েছে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। তারা বলছেন যে আজকে যদি এই সমস্যার সমাধান না হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি এই বিষয়ে এই যে শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ এছাড়া এই যে তাদেরকে বহিষ্কার করার যে বিষয়, এই মাত্র ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কিন্তু ২৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষরা। তারা বলছিলেন যে সেই সব বিষয় যদি সমাধান না হয় তারা সারাদিন এই সড়ক অবস্থান করবে। এছাড়া আগামীকালকে তারা ঢাকা ব্লকেট কর্মসূচি পালন করবে। এই ছিল আমার কাছে রাজধানীর নতুন বাজার থেকে সর্বশেষ। শোভন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।